নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা WBMCC 85% কাউন্সেলিং 2024 নিটের লাস্ট রাউন্ড কাউন্সেলিং তোমরা বলতে পারো, স্পেশাল স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সেলিং। এবং এই রাউন্ড কাউন্সেলিংয়ে তোমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, কিছু রুলস বলা হয়েছে, তোমরা কিন্তু সেগুলোকে অবশ্যই ফলো করবে। এছাড়াও তোমরা চয়েস ফিলিংয়ের জন্য কোন কোন ভুলগুলো করবে না এই রাউন্ডের জন্য সেগুলো কিন্তু তোমরা দেখে নেবে এবং তোমরা শিডিউলটা কিন্তু ভালো করে ফলো করবে, যেটা কিন্তু এই নোটিশে দেওয়া রয়েছে। আমরা বিশেষ কিছু রুলস যেগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা দেখে নেবো যে তোমরা কোন কোন ভুলগুলো অবশ্যই করবে না এবং তোমাদের কী কী ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। The candidates who are non-allotted till extended stray vacancy round are eligible to participate in this round of counseling with fresh registration and payment of counseling fee once again। অর্থাৎ তোমরা এক্সটেন্ডেড স্টে ভ্যাকেন্সি রাউন্ড, যেটা আগের রাউন্ডে কমপ্লিট হলো, সেই রাউন্ড পর্যন্ত যারা কোনো কলেজ পাওনি সেই সমস্ত ক্যান্ডিডেটসগুলো তোমরা কিন্তু এই রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে, কিন্তু তার আগে তোমাকে অবশ্যই আবার ফ্রেশ রেজিস্ট্রেশন করে কাউন্সেলিংয়ের যে ফিসটা থাকে সেটা কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে। আগের রাউন্ডগুলো তোমরা যেরকম করে আসছিলে, যে প্রথম রাউন্ডে সিট না পেলে নেক্সট রাউন্ডে তোমরা অটোমেটিক এলিজিবল হয়ে যাচ্ছিলে, সেটা কিন্তু এই রাউন্ডের ক্ষেত্রে হচ্ছে না। তোমাকে কিন্তু এই রাউন্ডে বসার জন্য, যেটা WBMCCর নোটিশে বলা রয়েছে, যে তোমাকে কিন্তু ফ্রেশ রেজিস্ট্রেশন আবার করতে হবে এবং তার সঙ্গে ফিটাও কিন্তু আবার পেমেন্ট করতে হবে। ঠিক আছে। দ্য ক্যান্ডিডেটস ডুইং ফ্রেশ রেজিস্ট্রেশন ইন স্পেশাল স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড আর অলসো এলিজেবল টু পার্টিসিপেট ইন দিস রাউন্ড অফ কাউন্সেলিং। যারা এই রাউন্ডে ফ্রেশ রেজিস্ট্রেশন করছো তারা এলিজেবল হচ্ছে রাউন্ডের জন্য। আচ্ছা, তারপর এখানে বলা হয়েছে যে আফটার কেয়ারফুল কনসিডারেশন দ্য ফুল বডি অফ কাউন্সিলিং কমিটি, অর্থাৎ যারা এক্সটেন্ডেড স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড, যেটা 5/11/2024 কন্ডাক্ট হয়েছিল, সেখানে সংক্ষিপ্ত সময়ের জন্য যারা রিপোর্ট করতে পারোনি তাদের কিন্তু এই রাউন্ড কাউন্সিলিংয়ে বসতে দেওয়া হচ্ছে এবং সেখানে কিন্তু আমাদেরকে ফ্রেশ রেজিস্ট্রেশন এবং পেমেন্ট আবার করতে হবে। আচ্ছা, তারপর বলা হয়েছে অল দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু ডু ফ্রেশ চয়েস ফিলিং ফর স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড। অর্থাৎ তোমরা যারা এই রাউন্ডে বসছো তোমাদের কিন্তু নতুন করে চয়েস ফিলিং করতে হবে। এবং এখানেই কিন্তু বিষয়টা দেখো, তোমরা যারা এই রাউন্ডে চয়েস ফিলিং করবে তারা কিন্তু নিজেদের র্যাঙ্ক যাই হোক না কেন, তোমরা যে যে কলেজগুলোয় অ্যাডমিশান নিতে চাও, অর্থাৎ যে কলেজগুলো তোমার এলে তুমি অ্যাডমিশান নিতে যাবে ভাবছো, সেই কলেজগুলোই শুধুমাত্র দেবে। এবং এক্ষেত্রে কিন্তু তোমরা কোনো ভুল করবে না যে আমি সব কটা কলেজ দিয়ে দিই বা যা আছে সেগুলো সব দিয়ে দিই। তুমি এমন কোনো কলেজ দিয়ে দেবে না যেই কলেজটি তুমি পেলে তুমি অ্যাডমিশন নিতে যাবে না, তাহলে কিন্তু তোমার নেক্সট ইয়ারে আর নিট দেওয়া হবে না। কারণ এখানে পরিষ্কার কথা উল্লেখ করা হয়েছে, দ্য ক্যান্ডিডেটস হু ডু নট জয়েন সিটস ইন স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড উইল নট বি এলিজেবল টু টেক নিট ইউজি এক্সাম ফর নেক্সট ইয়ার, দ্যাট ইজ 2025। অর্থাৎ যারা এই রাউন্ডে পার্টিসিপেট করছো, খুব ভালো করে এবং সাবধানবশত নিজেদের চয়েস ফিলিং লিস্টটা প্রিপেয়ার করবে এবং যে যে কলেজের তোমরা দেবে সেই কলেজগুলো তোমরা অ্যাডমিশান নেবে ভেবেই কিন্তু দেবে। কোনো রকমের এমন কলেজ দেবে না যে কলেজগুলোয় তোমরা ভর্তি হতে চাও না বা যে কলেজগুলো তোমাদের অ্যালট হলো তোমরা যাবে না, সেরকম কিন্তু করবে না। তাহলে কিন্তু তোমাদের নেক্সট ইয়ারে আর তুমি নিট দিতে পারবে না। 2025 সালে তোমার গেল নিটের জন্য, যদি তোমরা এই ভুলটা করে থাকো। তাই বলছি, এটা কিন্তু খুব সাবধানতা অবলম্বন করবে। তোমাদের যেটা ফ্রেশ রেজিস্ট্রেশনের ডেট দেওয়া হয়েছে 25/11/2024 সকাল 11টা থেকে টিল 6 PM 26/11/2024। ফি পেমেন্ট করতে পারবে তোমরা 25/11 ওই সময়টার মধ্যে এবং 26/11/2024 রাত্রি 12টা পর্যন্ত। ঠিক আছে। তারপরে তোমাদের যেটা করা হবে, তো তোমরা অলরেডি মানে যারা রেজিস্টার্ড হয়ে যাবে এই রাউন্ডের জন্য, তারা কিন্তু তোমরা কী করবে, তোমাদের ভেন্যু দেওয়া হবে 26 এবং 27 তারিখ। তারপরে তো 28 তারিখ ডেট দেওয়া হবে, তোমাদের মেরিট লিস্ট বেরোবে এবং 28 তারিখ তুমি চয়েস ফিলিং করবে। ঠিক আছে, 28 এবং 29 তারিখ এবং 3 তারিখ তোমাদের রেজাল্ট বেরোবে। 4 আর 5 তারিখ তোমাদের ভর্তির প্রক্রিয়ার কথা বলা হয়েছে এবং এই শিডিউলটা তোমরা ফলো করবে এবং চয়েস ফিলিংটা কিন্তু খুব সাবধানভাবে করবে, কোনো রকম কিন্তু অবাঞ্ছিত ভুল করবে না। আর তোমাদের যেরকম বললাম, যারা এই রাউন্ডে বসতে চাও তারা কিন্তু এই রাউন্ডের জন্য আবার তোমাদেরকে নিউ রেজিস্ট্রেশন এবং ফি পেমেন্টটা কিন্তু করতে হবে। ঠিক আছে, এই ছিল আজকের নোটিশ এবং স্পেশাল স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের জন্য এটাই কিন্তু নোটিশ এবং শিডিউলটা তোমাদের এই ভিডিওতে জানিয়ে দিলাম। তোমরা যারা যারা পার্টিসিপেট করছো তারা অবশ্যই খুব ভালোভাবে এবং প্রত্যেকটা শিডিউল ফলো করে এবং ডকুমেন্টসের লিস্ট এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে, কী কী ডকুমেন্টস লাগবে না লাগবে এবং তোমরা সেগুলোকে ফলো করতে থাকো। আর সমস্ত ডকুমেন্টস রেডি করে এবং প্রত্যেকটা স্টেপ ভালো করে ফলো করে তবেই কিন্তু পার্টিসিপেট করো। আর চয়েস ফিলিংয়ে যে যে কলেজগুলোতে অ্যাডমিশন নিতে চাও শুধুমাত্র সেই কলেজগুলোই রেখো।
চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।